নমস্কার, আমি অভিজিৎ। আজকে আগস্টের 6 তারিখ আজকের মার্কেটের আপডেট নিয়ে চলে এসেছি। মার্কেটে কন্টিনিউয়াসলি যদি আমরা দেখি যে ফলের হচ্ছিল সে ফলটা কন্টিনিউয়াসলি হচ্ছে। আজকে মার্কেট ওপেনটা অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছে কিন্তু মার্কেট হোল্ড করতে পারেনি এবং সেখান থেকে মার্কেটে ফল দেখতে পেয়েছি। তো মার্কেটে যদি আমরা আজকে মুভমেন্ট দেখি তার আগে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য বলবো। এখানে যদি আপনি দেখেন আমি মর্নিংয়ে যে ইন্ডিয়ান এডিআরগুলো দিয়েছিলাম এখানে যদি দেখেন ফরেন মার্কেটে যতগুলো আমাদের ইন্ডিয়ান স্টক ট্রেড হয় সবগুলোতেই নেগেটিভ ক্লোজিং রয়েছে। এরপরে যদি দেখেন ইউএস মার্কেটেও যদি দেখেন নেগেটিভ ক্লোজিং, শুধুমাত্র ডাও জোন্স ফিউচারই একমাত্র পজিটিভ ক্লোজিং এসছে। ইউরোপিয়ান মার্কেট যদি দেখেন ইউরোপিয়ান মার্কেটেও সেম নেগেটিভ ক্লোজিং এসছে। এবং এশিয়ান মার্কেট যদি দেখেন নিফটি গ্যাপ আপ ওপেনিংয়ের ইন্ডিকেট করেছিল কিন্তু সেটা হোল্ড হয়নি, সেই আজকে ক্লোজিংটা নেগেটিভই এসছে মার্কেটে। তো সেই কারণে অবশ্যই বলবো এখানে জয়েন হলে আপনি এই আপডেটগুলো কন্টিনিউয়াসলি পাবেন। নিউজ আপডেট কিছু ছিল সেই কারণে নিউজ আপডেট কিছু মর্নিং আওয়ারে দেওয়া হয়েছিল। আর যেখানে ওলার যে আপনার আইপিও আসছে ওলাতে কিন্তু আপনি রিটেল সাবস্ক্রিপশন 2.87 টাইম কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এছাড়া যদি আপনি দেখেন আমি নিফটি ফিফটিতে যে মর্নিংয়ে লেভেলগুলো দিয়েছিলাম যদি আপনি ডাউন সাইডে চেক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এক সেকেন্ড এটাকে আমি সিঙ্গেল করে নিই। তো এখানে যদি দেখেন আমি মর্নিং আওয়ারে দিয়েছিলাম 49,000। আচ্ছা, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। আচ্ছা, আমরা ব্যাঙ্ক নিফটিটা আগে দেখে নিই। ব্যাঙ্ক নিফটিতে যে লেভেল দিয়েছিলাম যদি আপনি দেখেন ওপর সাইডে 50,000 আপনার ছিল হচ্ছে আগের দিনের যদি হাই দেখেন যেখান থেকে ফল এসছিল, মানে আফটার মার্কেটে, ঠিক আছে, 12:30 বা 1টার পরে যদি দেখেন সেকেন্ড আওয়ার যেটা হয় সেই টাইমে যদি দেখেন মার্কেটে যে ফলটা এসছিল 50,000 লেভেল থেকে, তো সেই লেভেলটাকে আমি রেখেছি মার্ক হিসাবে, কারণ ওই লেভেলে মার্কেট বারবার নিজেকে হোল্ড করছিল। হোল্ড করার পরে যদি দেখেন ওখান থেকে একটা ফল এসছে। এখানে আমি আপডেটটা দিয়েছিলাম যেটা 10টা 3-এ। তো যদি দেখেন 50,000 লেভেলের পরে কিন্তু আমি ফার্স্ট যদি সাপোর্ট জোন দিয়েছিলাম 50,000, যদি 50,000 ব্রেক হয় সেখান থেকে একটা বড় ফল আসবে এবং মার্কেটে সে ফলটা দেখতেও পাওয়া গেছে। এবং 3টের আগের একটা সেট তৈরি হয়েছিল কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। যদি এখানে দেখেন যে ট্রেন্ড লাইন আপসাইড এবং নিচের দিকে যে ট্রেন্ড লাইনটা বানিয়েছিলাম ওটা সাকসেসফুল হয়নি। তো সেই কারণে ব্যাঙ্ক নিফটিতে সেরকম কোনো মুভমেন্ট আর 3টের কোনো বড় মুভমেন্ট দেখতে পাইনি। যদি আমরা নিফটির ক্ষেত্রে চেক করি, এক সেকেন্ড নিফটি চার্টটা ওপেন করে নিই। নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি নিফটিতেও সেম আমি যে চার্ট দিয়েছিলাম বা লেভেলগুলো যে প্রোভাইড করেছিলাম সেই লেভেলগুলোই প্রোভাইড করেছে মার্কেটে। মার্কেটে যদি দেখেন আপনি 23,300 24,305 300 লেভেল যেটা হয় সেখানে মার্কেট রেসপেক্ট করেছে। সেখান থেকে ফল হওয়ার পর যদি দেখেন 24,114 লেভেল, 24,114 লেভেল একটা ভাইটাল লেভেল ছিল যেটা আমি এখানে দেখুন 24,114 লেভেল মার্ক করে দিয়েছি। 24,114 লেভেল ব্রেক হওয়ার পরে কিন্তু মার্কেটে একটা ফল আবার দেখতে পাওয়া যায়। তো এরপরে যদি আমি নেক্সট সাপোর্ট জোন যেটা দিয়েছিলাম 23,922, তো মার্কেট অ্যাকচুয়ালি 23,922 পর্যন্ত আসেনি, মার্কেট এসেছিল 23,960 মানে 950-এর লেভেল। তার আগেই মার্কেট সাপোর্ট নিয়েছে। তো 3টের সেট আপ একটা আপসাইডে তৈরি হয়েছিল সেই কারণে আমি আপসাইডে দেখুন একটা ট্রেন্ড লাইন দিয়েছিলাম কিন্তু সেটা কন্টিনিউ হয়নি, কারণ ট্রেন্ড লাইন ব্রেকটা 3:30টার পরে এসছে, সেই কারণে সেরকম কোনো আর মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। তো আমরা আজকের মার্কেট পুরো যদি চেক করি, প্রথমে ইন্ডেক্সেসগুলো চেক করব। তো ইন্ডেক্সের যদি ক্লোজিং দেখি নিফটিতে যদি দেখেন আপনার 63 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং এসছে। সেন্সেক্সে যদি দেখেন 166 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকে যদি দেখেন 343 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। নিফটি আইটিতে 188 পয়েন্ট নেগেটিভ পজিটিভ ক্লোজিং এসছে এবং বিএসসি স্মল ক্যাপে 296 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং এসছে। যদি গ্লোবাল ইন্ডেক্সেস চেক করেন, গ্লোবাল ইন্ডেক্সেস যদি দেখেন গিফট নিফটি 27 পয়েন্টে পজিটিভে ক্লোজ হয়েছে আর ডোজন্স ফিউচার একমাত্র 203 পয়েন্ট পজিটিভে ক্লোজিং, আর বাকি দুটো কিন্তু আপনার নেগেটিভ ক্লোজিং দিয়েছে। আপনি অ্যাডভান্স ডেকলাইন যদি চেক করেন 812 অ্যাডভান্স, 1550 ডেকলাইন। আর অ্যাডভান্স ডেকলাইনের যদি আপনি ইকুয়াল ওয়েটেজ চেক করেন নিফটি ফিফটিতে 19টা স্টক পজিটিভ ক্লোজিং দিয়েছে, 31টা স্টক নেগেটিভ ক্লোজিং দিয়েছে। আর নিফটি ব্যাংকে যদি দেখেন মাত্র একটা ব্যাংক পজিটিভ ক্লোজিং এসছে, এইউ স্মল ফিনান্স, এছাড়া বাকি কিন্তু সম্পূর্ণ ব্যাংক ইন্ডেক্সটাই আপনার নেগেটিভ ক্লোজিং দিয়েছে বাকি 11টা। আচ্ছা, যদি টেকনিক্যাল ভিউ চেক করি তো অবশ্যই আপনাকে যে এখানে মার্কগুলো করা রয়েছে যদি আপনি দেখেন নিফটিতে, নিফটি ফিফটি যদি আপনি আপসাইডে বলি
তো আপনাকে 24,114 লেভেল অবশ্যই ভাইটাল লেভেল কালকের জন্য থাকবে। ডাউন সাইডে যদি আপনি দেখেন 23,922 এই লেভেলটা যদি মার্কেট টেস্ট করে তাহলে হয়তো নিচের দিকে আমরা 23,804 লেভেল দেখতে পেতে পারি, এবং তারও নিচে যদি হয় 23,669 বা 70 লেভেল হয়তো দেখতে পেতে পারি। কিন্তু রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, কারণ ওখানে ফ্রিতে আমি আপডেটটা দিয়ে দিই। মার্কেট ওপেন হওয়ার পরে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যাই হোক তার উপর ডিপেন্ড করে অনেকটা চেঞ্জেস আসে, সেই কারণে মর্নিংয়ের আপডেটটা খুব ম্যাটার করে। তো আপ সাইডে বলবো অবশ্যই 24,275 বা 300, বা আপনি যদি এখানে ব্লু লাইন দেখেন, যদি 350 লেভেল যেটা রয়েছে 350 লেভেল যদি মার্কেট ব্রেক করে তাহলে আমরা আরও আপ সাইডে প্ল্যানিং করব, যেটা 500 বা 550 লেভেল পর্যন্ত আসতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা চেক করি, নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে নিফটি ব্যাংকেও সেম ডাউন সাইডে যদি প্ল্যান করেন, আজকের যে জোন ছিল এখানে যদি আপনি দেখেন এখানে কন্টিনিউয়াসলি মার্কেট আজকে নিজেকে হোল্ড করেছে। তো এই জোনটার ব্রেকআউটের পরে যদি আপসাউটে দেখেন 50,200 লেভেল দেখতে পারেন। যদি ডাউন সাইডে বলেন তাহলে 49,550 বা 500 লেভেল এবং 49,100 বা 150 লেভেল, এগুলো ভাইটাল লেভেল, বা 49-এর লেভেল কিন্তু মার্কেট আবার টেস্ট করতে পারে যদি ডাউন সাইডে সেরকম কোনো মুভমেন্ট আসে। আপসাইডের জন্য বলবো অবশ্যই 50,579 বা 600 লেভেল, এই লেভেলটা ব্রিজ হওয়ার পরে হয়তো আমরা 800 লেভেল দেখতে পেতে পারি। তাও কিন্তু মার্কেটে সেরকম কোনো বড় মুভমেন্ট দেখতে পাচ্ছি না, এবং যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোর জন্য হয়তো এত বড় মুভমেন্ট নাও আসতে পারে। যদি আসে মার্কেট অবশ্যই খুবই সেটা আমাদের জন্য ভালো। তো অবশ্যই আমরা আগের থেকে কোনো রকম মানে চিন্তাভাবনা নিয়ে এগোবো না যে মার্কেটে কালকে কি হবে। তো যেটাই হবে আমরা ফার্স্ট আওয়ারের মর্নিংয়ে ওপেন হওয়ার পরে কিভাবে মার্কেট মুভমেন্ট আসতে পারে তার বেসিসে নেক্সট যে লেভেলগুলো আসবে সেগুলো প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। তাই রিকোয়েস্ট করবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। আচ্ছা, আজকে ফিন নিফটির এক্সপায়ারি ছিল। ফিন নিফটিতেও যদি চেক করেন ব্যাঙ্ক নিফটি যেভাবে আজকে ক্লোজিং দিয়েছে সেম সেভাবেই আজকে ফিন নিফটিতেও মুভমেন্ট এসছে। ফিন নিফটিতে যদি দেখেন আমি যে মার্ক করেছিলাম এখানে যদি দেখেন 22,800 লেভেল, তো সেখানের পরও ব্যাঙ্ক একটা বড় র্যালি এসছে। যদি আপনি 22,800 লেভেল ব্রেকআউটের পরে দেখেন তাহলে এখানে টোটাল আপনার ক্যান্ডেল বানিয়েছে। যদি 5 মিনিটের ক্যান্ডেল দেখেন 1 2 3 4 5টা ক্যান্ডেল কন্টিনিউয়াসলি মানে 25 মিনিট কন্টিনিউয়াসলি ফল হয়েছে। তো এখানে একটা বড় মুভমেন্ট ক্যাপচার করতে পারতেন যদি 22,800 লেভেল আপনি মার্ক করে রাখতেন। তো অবশ্যই নেক্সট ডেটের জন্য আপনাকে প্রিপারেশান করে রাখতে বলবো, এবং অ্যাজ এ বায়ার হিসাবে মার্কেটকে কখনোই আগের থেকে প্রি অ্যাজাম্পশন করবেন না বা প্রেডিকশান করবেন না। মার্কেটে মুভমেন্ট দেখবেন ফার্স্ট আওয়ারে, তারপরেই কোনো রকম ট্রেডের কথা ভাববেন। তো এগুলো কোনো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন না। অবশ্যই রিকোয়েস্ট করবো ডিসক্লেমারটা পড়ে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করুন, যারা এই ছোটো ছোটো টেকনিক্যাল ভিউগুলো শিখতে চায় যারা এতে শিখতে পারে। তাই রিকোয়েস্ট করবো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও রোজ এই ভিডিওগুলো বানাতে পারি। থ্যাংক ইউ।